শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল ইজ্জাতুল জালাল আমাদিওকে পবিত্রময় জিলহজ মাস নিয়ে কথা বলার সুতৌফিক দান করেছেন। রমাদানুল কারীমের পরে সবচেয়ে ইবাদতের অন্যতময় মৌসুম হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসে আমরা কয়েকটি ইবাদত একসাথে করতে পারি। সেটি হচ্ছে নফল সিয়াম, সেটি হচ্ছে কোরবানি, সেটি হচ্ছে হজ, সেটি হচ্ছে ঈদুল আজহার দিন এবং অন্যান্য অনেক আমল রয়েছে। এই জিলহজের 10 তারিখকে কেন্দ্র করে জিলহজের প্রথম 10 দিন এই আমলগুলো করা হয়, যা অন্যান্য দিনগুলোতে করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন, কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল আযীম সূরাতুল ফজরের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। চমৎকার কথা। আল্লাহ তাআলা এখানে ঈদুল আজহার প্রথম 10 দিনের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ তাআলা অকপটে বলেছেন, স্পষ্ট বলেছেন, যেই দিনগুলোর কথা, যে রাতগুলোর কথা সম্মানিত এবং অধিক অধিক উত্তম। আমরা যদি হাদিসের টুকরার দিকে তাকাই, সহিহ বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসের টুকরার মধ্যে রয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বা ইলাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আমলসমূহের মধ্যে অন্যতময় আমল হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিন হাযিহিল আইম্মাহ। এই 10 দিনের আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই খুবই ভেরি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানলাম এই 10 দিন আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভ করার জন্য আমরা আমল করব। যেমন সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ওয়াযকুরিসমাল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। আল্লাহ তাআলার বান্দারা গনে গনে 10ম দিনে আল্লাহর জিকির করেন। অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 10 দিনে আল্লাহর বান্দারা আল্লাহর নামের জিকির করে, আল্লাহ তাআলার নামের তাসবিহ পাঠ করে। এই 10 দিনের স্পেশাল 10টি আমল রয়েছে, যেগুলো আমাদের করা অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। তাহলে আমরা জানলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম নাম্বার যে আমল, সেটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। জিলহজ মাসের 2য় নাম্বার আমল হচ্ছে নিয়মিত যে রুটিন মাফিক যে ইবাদতগুলো চলছে, সেগুলো নিয়মাবর্তিত অনুযায়ী আগের চেয়ে আরও সুন্দর করে, সাবলীল করে, সাজানো গোছানো করা। যেটা হচ্ছে যেমন আপনি সালাত পড়তেন, আগেও সালাত পড়তেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনও আপনি অবশ্যই সালাত পড়বেন, আর সেটা নিয়মাবর্তিতার মাধ্যমেই পড়বেন, নিয়মাবর্তিতার মধ্যেই পড়বেন এবং সুন্দরভাবে পড়বেন। তাকবীরাতুল উলার সহিত আপনি সালাত আদায় করবেন। তাহলে জিলহজ মাসের প্রথম আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহ তাআলার নামে জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো বেশি বেশি করে পাঠ করা, আল্লাহ তাআলার নামের জিকির করা। 3য় নম্বর যে স্পেশাল আমল হচ্ছে, সেটি হচ্ছে আপনার গুনাহ ছেড়ে দেওয়া। অন্যান্য দিনগুলোতে তো অবশ্যই আপনি গুনাহ ছেড়ে দেবেন, তার মধ্যে বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি আর কোনো গুনাহ করব না, আমাকে তুমি গুনাহ থেকে মুক্ত করো, গুনাহ থেকে তুমি আমাকে রক্ষা করো। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার জন্য নিজেকে প্রস্তুতি করা এবং আমলে পরিণত করা। 4র্থ নম্বর স্পেশাল আমল হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে হজ এবং উমরাহ পালন করা, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী রয়েছে, এই জিলহজের প্রথম 10 দিনে কী করতে হবে? আপনার হজ এবং উমরাহ পালন করতে হবে। এটা হচ্ছে অন্যতম আমল। হজ এবং উমরাহর মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যাবে, পরকালে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে। তারপর 5ম নাম্বার যেটা জিলহজ মাসের আমল, সেটা হচ্ছে যিনি কোরবানি করবেন তার শরীরের বিভিন্ন যেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে পশম রয়েছে, সেগুলো সে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে না, তার পূর্বেই করে নিতে হবে। অর্থাৎ আপনার নখ কাটা থেকে শুরু করে
অবাঞ্ছনীয় যে লোমগুলো আছে সেগুলো জিলহজের প্রথম 10 দিন পরিষ্কার না করাই উত্তম, আগে অথবা পরে করে নেবে, এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ। এটা হচ্ছে 5ম নম্বর আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের 6ষ্ঠ নম্বর আমল হচ্ছে কোরবানি করা। আমরা প্রায় প্রশ্নগুলো কোরবানি কেন্দ্রিক বলছিলাম বা উপস্থাপনা করছিলাম। কোরবানি করা, কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যাবে, আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন, আপনি ঘোষণা করে দেন, আপনার সালাত, আপনার হায়াত, আপনার মৃত্যু, আপনার কোরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। তাহলে আমরা জানলাম এই জিলহজ মাসের 6ষ্ঠ আমল হচ্ছে আল্লাহ তাআলার জন্য কোরবানি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। অন্যথায় আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার পালনকর্তার জন্য সালাত পড়ুন এবং কোরবানি করুন। মাশাআল্লাহ, চমৎকার। তারপর জিলহজ মাসের 7ম নম্বর আমল হচ্ছে তাকবীর তাহমিদ পাঠ করা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের শুরু থেকে একেবারে জিলহজ মাসের 12 তারিখের আসর নামাজ পর্যন্ত আপনি তাকবীর তাহলিল উচ্চারণ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ করে 9 তারিখ ফজর থেকে 12 তারিখ আসর পর্যন্ত আপনি এই তাকবীরগুলো বারংবার উচ্চারণ করা। আবারও বলছি, বিশেষ করে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আপনি এই তাকবীরগুলো বারংবার উচ্চারণ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এগুলোকে তাকবীরে তাশরিকও বলা হয়। তাহলে আমরা জানলাম জিলহজ মাসের এই প্রথম দিন থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আপনি বেশি বেশি করে জিকির করবেন, তাকবীর তাশরিক তাহমিদ আপনি পাঠ করবেন। বিশেষ করে 9 তারিখ সলাতুল ফজর থেকে 13 তারিখ সলাতুল আসর পর্যন্ত আপনি এটা আপনার সুন্নার মধ্যে নিয়ে আসবেন, নিয়মাবর্তিতার মধ্যে নিয়ে আসবেন। 5 ওয়াক্ত ফরজ সালাত আপনি পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে বলছিলাম এটা হচ্ছে তাকবীর তাহলিল পড়া। আর 8ম নাম্বার হচ্ছে, পূর্বে 7 নাম্বারের সাথে এর 8ম নাম্বারের সাথে মিল রয়েছে, সেটা হচ্ছে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক আপনি পাঠ করবেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের 9ম নাম্বার আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে সুফত করা, নিজেকে পরিবর্তন করা, নিজেকে চেঞ্জ করা, নিজেকে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আনা, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটু নিজেকে আল্লাহর জন্য কোরবানি করে দেওয়া। জিলহজ মাসের 10ম নম্বর আমল হচ্ছে ঈদুল আজহার দিনের যতগুলো সুন্নাহ রয়েছে প্রতিটি সুন্নাহ আপনি আদায় করা। তাহলে সম্মানিত কলিজার টুকরা দ্বীনি ভাইয়েরা, সম্মানিত কলিজার টুকরা দিন প্রেমিক ইসলাম প্রেমিক ভাইয়েরা, তাহলে আমরা জানলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল 10টি আমল। তার মধ্যে একেবারে সর্বশেষ আমল হচ্ছে, সেটি হচ্ছে জিলহজ মাসের যতগুলো সুন্নাহ রয়েছে প্রতিটি সুন্নাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিটা আমল আমরা ইনশাল্লাহ করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে করুণা চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে দয়া ভিক্ষা চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি সহ, হজ সহ, উমরা সহ, তাকবীর তাহমিদ, তাকবীরে তাশরিক সহ সকল ইবাদত বন্দিগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন আমরা আদায় করতে পারি, সে তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন।